আপনার বিয়ে হয়েছে। বিবাহিত জীবন আপনার জন্য পরীক্ষা। অনেক চেষ্টা করেও বিয়ে হচ্ছে না, আর অবিবাহিত জীবন আপনার জন্য পরীক্ষা। আপনার সন্তান আছে, সন্তান লালন-পালন আপনার জন্য পরীক্ষা। অনেক চেষ্টা করেও একটা সন্তান হচ্ছে না। সন্তান না হওয়া আপনার জন্য পরীক্ষা। আপনি সম্পদশালী, এত সম্পদ, আর এত সম্পদ সেটাই আপনার জন্য পরীক্ষা। অনেক চেষ্টা করেও আপনি গরিব। দরিদ্রতা, দরিদ্রতা আপনার জন্য পরীক্ষা। আপনার হাতে অনেক ক্ষমতা, এই ক্ষমতা আপনার জন্য পরীক্ষা। অনেক চেষ্টা তদবির করেও বিশেষ ক্ষমতা অর্জন করতে পারছেন না। ক্ষমতা না থাকা আপনার জন্য পরীক্ষা। আপনি একদম সুস্থ, সুস্থতা আপনার জন্য পরীক্ষা। আপনি শারীরিক প্রতিবন্ধী, এটাও আপনার জন্য পরীক্ষা। সহায় সম্পত্তি, প্রাচুর্য মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে উপহারস্বরূপ। আর দারিদ্রতা দেয়া হয় পরীক্ষা নিদর্শন হিসেবে। দন্যাঢ্যতা এবং দারিদ্রতা পৃথিবীর সমাজ জীবনে আবহমান কালের বাস্তবতা। মহান আল্লাহ প্রদত্ত সম্পদে প্রাচুর্যপূর্ণ হয়ে কেউ রাস্তায় সম্পদ ব্যয় করে থাকে, আবার কেউ অহংকারী হয়ে আল্লাহর বিরুদ্ধাচরণে লিপ্ত হয়ে পড়ে। এটা একমাত্র আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য এক বিরাট পরীক্ষা। দর্নাঢ্য এবং বড় পরীক্ষা, তেমনি দারিদ্রতাও এক বিরাট পরীক্ষা। মহান আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ক্ষুধা, ভয়, জান মাল, ফল ফলাদির স্বল্পতার মাধ্যমে, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা বাকারা ১৫৫ নম্বর আয়াত। দরিদ্রতা যেহেতু একটি পরীক্ষা, অবশ্যই ধৈর্যশীল হতে হবে। জেনে রাখা উচিত যে সচ্ছলতা শুধু প্রাচুর্যতা নয়, দরিদ্রতার মধ্যেও তা লুকিয়ে থাকে। যদি ধৈর্যের সঙ্গে তাকে অনুভব করা যায়, যারা দারিদ্র্যের মধ্যে আল্লাহর উপর ভরসা রাখে এবং ধৈর্য ধারণ করে, তাদের উদ্দেশ্যে আল্লাহ বলেন, যারা ধৈর্য ধারণ করে এবং দুর্দশা, যুদ্ধের সময় তারাই সত্যবাদী এবং তারাই মুত্তাকি। সূরা বাকারা ১৭৭ নম্বর আয়াত। যিনি আল্লাহর হুকুম মানতে চায়, তিনি আল্লাহর দেয়া কিতাব এবং জীবন বিধান মেনে নেবে। আর যিনি মানতে চায় না, আমরা কেউ সহজ এবং কেউ কঠিন। কেউ অতি কঠিন পরীক্ষার্থীদের পরীক্ষার্থী। সকল পরীক্ষার জন্যই আমরা প্রস্তুত থাকতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকেই পরীক্ষা সহজ করে দেন। ইহকাল এবং পরকালের সফলতা দান করেন।